মাননীয় স্পিকার সাহেব যখন বলবেন, এই জনাব মাওলানা কামরুল ইসলাম খান সাহেব তিনি যেই কথা বলেছেন, আপনারা কি তার সাথে একমত নাকি? 300 প্রার্থীর ভিতরে, অর্থাৎ 300 মেম্বারের ভিতরে, মেম্বার অফ পার্লামেন্ট সংসদ সদস্যর ভিতরে যদি 151 জনে বলে হ্যাঁ মাওলানা কামরুল ইসলাম খানের সাথে আমরা একমত, স্পিকার বলবেন আইন পাশ হয়ে গেল, নামাজ বাধ্যতামূলক হয়ে গেল, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজ মাদ্রাসা, ব্যাংক ব্যালেন্স, অফিস আদালত, কলকারখানায় নামাজ বাধ্যতামূলক। এখন থেকে আজানের সঙ্গে সঙ্গে সকল কিছু বন্ধ হয়ে যাবে, নামাজের জন্য আধা ঘন্টা বন্ধ থাকবে, জাকাত ব্যবস্থা চালু হয়ে যাবে, আর কোনো মানুষ না খেয়ে সমাজের ভিতরে মারা যাবে না, ঠিক কিনা? এই পৃথিবীর সকল কিছু আল্লাহর হুকুমে চলতেছে, কিন্তু আপনি আশরাফুল মাখলুকাত, আপনি বলতেছেন আমি আল্লাহর হুকুম মানি না, মানি না, মানি না, বরং অমুকের বাবা কি বলছেন, দাদা কি বলছেন, অমুক নেতা কি বলছেন, অমুক নেত্রী কি বলেছেন, সেই নেতা আর নেত্রীর আইন দ্বারা আপনি এই পৃথিবীটাকে পরিচালনা করতে চান। আপনি মনে করেন আল্লাহ যে আইন দিয়েছে, আল্লাহ আইন দিয়েছে, আল্লাহর আইনের বাহিরে মানুষের আইন দ্বারাও সমাজটাকে পরিচালনা করা যায়। আমার পাশে আলেম ওলামারা আছে, বলুন তো আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে কোনো আইন দ্বারা কি এই পৃথিবীটাকে পরিচালনা করার নির্দেশনা আছে? আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ বললেন সৃষ্টি যার আইন চলবে তার। কে বলছেন? না আমি বলছি, এই জামিল হুজুর বলছে। ইমাম সাহেব বলছেন কে? সৃষ্টি যার, সৃষ্টিকার। আইন চলবে আমার বাবার, আইন চলবে আমার দাদার, কত কেন কেন আইন চলবে আমার নেতার, কার আইন? তাহলে আইন দেন আল্লাহ। আপনি মনে করেন আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন দ্বারাও সমাজ রাষ্ট্র পরিচালনা করা যায়? তাহলে আপনি দুইজনের আইনে বিশ্বাসী, আল্লাহর আইনেও বিশ্বাসী, মানুষের আইনেও বিশ্বাসী। ইমানদার থাকার সুযোগ নাই, সুযোগ নাই। আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন দ্বারা যদি সমাজকে পরিচালনা করতে কোনো ব্যক্তি চায়, সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে যদি মানুষের আইন বাস্তবায়ন করার চেষ্টা করা হয়, সেই ব্যক্তি কি হয়ে যায়? মুশরিক হয়ে যায়। আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ব্যতীত কোন মানুষের হুকুম চলবে না। আল্লাহর হুকুম ব্যতীত কারো হুকুম চলবে না বলছেন কে? এখন নাইম সাহেব যদি বলে আল্লাহর হুকুম বাদ দিয়া মানুষের হুকুম মানি না, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, হুকুমদাতা নাই, ক্ষমতাদাতা নাই, বিধানদাতা নাই, আল্লাহর আইন দ্বারাই সমাজ পরিচালিত হবে, তখন এক গ্রুপ বলবে এই রে নাইম কি বলল? লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই। ইলা শব্দের অর্থ কি? আইনদাতা, বিধানদাতা, ক্ষমতাদাতা। আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, ক্ষমতাদাতা নাই, হুকুমদাতা নাই। এই কথা বললে অনেকে চিন্তা করে আল্লাহ ছাড়া যদি আইনদাতা না থাকে, তাহলে আমরা তো আমাদের মতো আইন পাশ করে করে ভালো মানুষদেরকে রাজাকার বানাইয়া ফাঁসির মঞ্চে ঝুলাই। আমাদের আইন যদি না থাকে, আমরা মিথ্যা অপবাদ দিয়ে মানুষদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাতে পারবো? আমাদের আইন যদি না থাকে, লক্ষ লক্ষ টাকা অবৈধভাবে খেতে পারবো না। আমাদের আইন যদি না থাকে, সুদভিত্তিক যত ব্যাংকিং ব্যবস্থা, শর্ত ব্যবস্থা, সকল অর্থ ব্যবস্থা বাতিল হয়ে যাবে। যদি আল্লাহর আইন দ্বারা সমাজ চলে, কোরআনের আইন দ্বারা রাষ্ট্র চলে, চোরের হাতকে কেটে দেওয়া হবে। যদি আল্লাহর আইন দ্বারা এই সমাজ পরিচালিত হয়, জেনাকার পুরুষ, জেনাকার মহিলা যদি অবিবাহিত হয় 100 বেত্রাঘাত করা হবে। যদি বিবাহিত হয়, মাটির ভিতর পর্যন্ত, বুক পর্যন্ত মাটির ভিতর
ভিতরে গাড়া হবে, পাথর মেরে রজম মেরে তাদেরকে হত্যা করা হবে। বলুন তো আল্লাহর আইন ছাড়া কি, আল্লাহর বিধান ছাড়া কি এই আইনগুলো বাস্তবায়ন করা সম্ভব? কিছু মানুষ চিন্তা করবে মদ আমি খাই, মদ খেলে ইসলামের শরিয়াতের হুকুম হচ্ছে 80টা বেত্রাঘাত মারো। এদেশে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যায়, কোরআনের আইন দ্বারা যদি এই রাষ্ট্রটা পরিচালিত হয়, যে মদ খায় সে চিন্তা করবে মদ আর খেতে পারবো না, যে জেনা করে নারীদেরকে নিয়ে ভর্তি করে সে চিন্তা করবে আর নারী নিয়ে ভর্তি করা যাবে না, শুলে চড়াবে। ওরা কি করবে? মানে রজম মেরে হত্যা করবে। ডাকাতি করা যাবে না, যদি ডাকাতি করি তাহলে আমাদেরকে শুলের ভিতরে গজালোয়া দিয়া তারপরে তার ভিতরে রাখা হবে। এই চিন্তা করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অবৈধভাবে টেবিলের নিচ থেকে নেই, তাহলে টাকা নেওয়া যাবে না। তাহলে কি করো? এই যারা কোরআনের আইন বাস্তবায়ন করতে চায় তাদেরকে ধরো, জেলের ভিতরে ভরো। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর আইনকে বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন দ্বারা এই সমাজটা পরিচালিত হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না না না, এটা করতে পারবা না। আমার নবীকে আমি কেন পাঠিয়েছি? আমার নবীকে পাঠিয়েছি আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য। কোরআনের আইন যখন বাস্তবায়ন হয়ে যাবে, কোনো অসহায় থাকবে না, দরিদ্র থাকবে না, জেনাকার থাকবে না, আল্লাহর হুকুম সমাজে বাস্তবায়ন হয়ে যাবে। পার্লামেন্টে বসে একজন এমপি মহোদয় বলবেন, মাননীয় স্পিকার, আল্লাহ বলছেন নামাজ বাধ্যতামূলক, আকিমুস সালাত আতাউজ যাকাত, আল্লাহ বলছেন নামাজ কায়েম করো, যাকাত প্রতিষ্ঠিত করো। মাননীয় স্পিকার, আপনার কাছে প্রস্তাবনা জানাচ্ছি, এই বাংলাদেশে যাকাত ব্যবস্থা আপনি চালু করেন। যদি যাকাত ব্যবস্থা চালু হয়ে যায়, প্রত্যেকের ঘরে টাকা পৌঁছে যাবে। প্রত্যেকে যখন টাকা পাবে, এই দেশে কোনো অসহায় থাকবে না, দরিদ্র থাকবে না, চাঁদাবাজ থাকবে না, টেন্ডারবাজ থাকবে না। এই কথা যখন, এই বিল যখন উত্থাপন করা হবে, মাননীয় স্পিকার সাহেব যখন বলবেন, এই জনাব মাওলানা কামরুল ইসলাম খান সাহেব তিনি যেই কথা বলেছেন, আপনারা কি তার সাথে একমত নাকি? 300 প্রার্থীর ভিতরে, অর্থাৎ 300 মেম্বারের ভিতরে, মেম্বার অফ পার্লামেন্ট সংসদ সদস্যর ভিতরে যদি 151 জনে বলে হ্যাঁ মাওলানা কামরুল ইসলাম খানের সাথে আমরা একমত, স্পিকার বলবেন আইন পাস হয়ে গেল, নামাজ বাধ্যতামূলক হয়ে গেল। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজ মাদ্রাসা, ব্যাংক ব্যালেন্স, অফিস আদালত, কলকারখানায় নামাজ বাধ্যতামূলক। এখন থেকে আজানের সঙ্গে সঙ্গে সকল কিছু বন্ধ হয়ে যাবে, নামাজের জন্য আধা ঘন্টা বন্ধ থাকবে, যাকাত ব্যবস্থা চালু হয়ে যাবে, আর কোনো মানুষ না খেয়ে সমাজের ভিতরে মারা যাবে না। ঠিক কিনা?